হ্যালো সবাই, কি অবস্থা সবার? নমস্কার। শুনতে পাচ্ছ আমার কথা? জি জি স্যার। ওকে। আচ্ছা, তোমাদের এক্সাম চলে, কার কার একটু হ্যান্ড রেজ করো তো। তিথি, আফিয়া, তাহরিম। ওকে। যেহেতু অনেকের এক্সাম চলে। বাবা। আচ্ছা, তোমাদের নেক্সট এক্সাম কি? স্যার ম্যাথ ইংলিশ ফার্স্ট পেপার। আচ্ছা, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এক্সাম আছে, সো আমরা এক্সামের দিনে আমরা এত কিছু প্যারাটা নিব না। আমরা হচ্ছে এখানে ধরো 16টার মতন কোয়েশ্চেন আছে। আজকে আজকে আমরা 13 জন। আমি সব মানে চলো সবাই মিলে একটা একটা করে সলভ করি। সো সবাই মিলে একটা ট্রাই করি, ঠিক আছে? মানে আমি চাই সবাই আজকে পার্টিসিপেট করুক ক্লাসে, মানে আর কি এনগেজ থাকো। সো দ্যাটস রাইট। ফার্স্টটা কে বলবা? আহ আহরিন মাহমুদ করুণা, তুমি প্রথমটা দেখতে পাচ্ছো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আচ্ছা, আফিয়া দেখতে পাচ্ছো আমার স্ক্রিন? সাদিয়া তানজিন। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা আফিয়া। আচ্ছা আফিয়া, বলো তো প্রথমটা কি হবে? প্রথমটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? স্যার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা একটু বলো। স্যার ওই যে এ কিউব মাইনাস বি, এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে। এ মাইনাস। ওকে, এবার হচ্ছে আমি জাস্ট আমার ভ্যালু গুলো দেওয়া আছে, অ্যাসাইন ভ্যালু গুলো আমি যদি পুট করে দেই, তাহলে হোপফুলি আমার সবগুলো ভ্যালু পাওয়া মানে আর কি সলভ হয়ে যায়। 3 × 36, আর এখানে হচ্ছে 35। আচ্ছা, এবার আমাকে বলো তো কত আসে। এটা হচ্ছে 125 প্লাস কত আসে? স্যার 665 965 স্যার অ্যান্সার। 665। না, ওই যে এখানে 540 হয়, 540 সাথে 125 যোগ করলে আচ্ছা, এই এই সাইডে 665। কত হয়? এই সাইডে কত হয়? 540। 540। আর এটা হচ্ছে 665। ওকে, একটা গেল। নেক্সটটা দেখি। নেক্সটটা হচ্ছে কে বলবা? এনিওয়ান? ফাতিয়া বলো। জি স্যার। এইটা কিভাবে সলভ করব? সেটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র থেকে আচ্ছা, হচ্ছে এ এ কিউব বি মাইনাস বি কিউবের মান। সূত্র তো জানি, লাস্ট বার দেখে ফেললাম। এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab টাইমস এ মাইনাস বি। আচ্ছা, যদি এমন হয়, আমাকে অলরেডি এই পাশে বলে দিছে যে 513, তাই না? আমি তো চলো অন্য কালার দিয়ে বসে 513। আর এই পাশে হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 3, তার কিউব প্লাস 3ab টাইমস, বা এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 3। 513 ইকুয়ালস টু 3 3 9 27 প্লাস 9ab। আচ্ছা, তাহলে 9ab ইকুয়ালস টু 513 মাইনাস 27 কত আসে? 54। এইটার ভ্যালু বলো। ও 6, ও, 2 আর 1 3 আর কত হলে স্যার এটা 8। হলো 486। এ বি মান কত আসে? 54। 54 হয়। ওকে, এইটাই আমার অ্যান্সার। নেক্সটটা দেখো, সহজ, এটা অনেক সহজ। এবার কে বলবা? কেউ একজন আমাকে হচ্ছে এইটা কোন সূত্রে পড়তেছে একটু বলো। স্যার এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের এ সূত্র। প্লাস বি হোল কিউবের যে সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তুমি যদি এখানে খেয়াল করো, তাহলে আমি এখানে হচ্ছে 8x কিউব, এটাকে আমি 2x
কিউব লিখতে পারি প্লাস 2 যেহেতু পেয়ে গেছি তাহলে 3 টাইমস 2x তার স্কোয়ার, তাহলে কত হলো 4, 3 4 12, 3 12 36, তাহলে হয় হচ্ছে 3y প্লাস 3.2x ডট 3y তার স্কোয়ার, তাহলে 3 3 9, 6 9 54 প্লাস 3y তার হোল। সো এখান থেকে আমি ছোট করে নিতে পারি 2x প্লাস 3y হোল কিউব, তাহলে 2 কালারটা চেঞ্জ করি আমি, 2 টাইমস x এর ভ্যালু হচ্ছে 19 প্লাস 3 টাইমস আমি এখানে আরেকটা ধরো ব্র্যাকেট ইউজ করলাম -12 হোল কিউব, 38 প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে 36। ডাউট আছে কারো কোনো? ক্যালকুলেশন ভুল দিলে আমরা বলবা, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের হয়ে যায় আমরা নেক্সটটা চলে যাবো। দেখো সবাই মানে জাস্ট একটু খেয়াল করো, আজকে জাস্ট প্রবলেম সলভ। প্রবলেম সলভ গুলো অনেক সহজ, মানে এই চ্যাপ্টারের সব থেকে সহজ জিনিস হচ্ছে প্রবলেম সলভ করা। নেক্সট হচ্ছে এই যে a ইজ ইকুয়ালস টু যদি 15 হয় তবে 8a কিউব 60a স্কোয়ার 150a প্লাস 130 এর মান কত? বন্নি, এইটা কিভাবে ভাঙানো যায় আমাকে একটু বলো তো। a plus b হোল কিউব। আই নো a প্লাস বি হোল কিউব, আমি বুঝতে পারছি এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। এবার আমাকে ভাঙায় বলো এটা কি হবে। এইটা স্যার মিডল ফ্যাক্টর 2a মিডল হোল কিউব দরকার নাই। দেখো 2a হোল কিউব প্লাস 2 ইন্টু সূত্রটা কি মনে আছে? a কিউব প্লাস 3a সরি স্কোয়ার স্যার বি, 3 আচ্ছা প্লাস 3, তারপরে আমি জানি অলরেডি আমি 2a পেয়ে গেছি, তাহলে মানে 2a অবশ্যই আছে, 2a এর হবে কি স্কোয়ার, স্কয়ার তাহলে এখানে হচ্ছে 4 3 4 12, 12 আর কত হলে 60 হয়, 5 12 60 5 প্লাস অলরেডি আমি 3 পেয়ে গেছি, 2a পেয়ে গেছি, আর একটা হচ্ছে 5 এর স্কোয়ার, 5 স্কয়ার দেখো মিলে গেছে। 25 5 6 25 150 প্লাস 5 এর কিউব প্লাস 5, তাই না? দেখো জি 5 25 5 এর কিউব করলে হচ্ছে 125 হয়, 125 প্লাস 3 তাহলে হচ্ছে 130 পাই আমরা। তাহলে আমরা পাই হচ্ছে এখানে 2a প্লাস 5 তার হোল কিউব প্লাস 5। এইবার আমাকে বলে দিচ্ছে এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 2 টাইমস 15 প্লাস 5 কিউব প্লাস 5, 35 এর কিউব করলে কত হয় দেখো তো। 42,875 42,875, ঠিক আছে? জি স্যার সাথে কি 5 যোগ করার লাগবে নাকি তোমরা একবারে ভ্যালু বলে দিছো? না 80 কত করা লাগবে 42,880 ওকে, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে সাদিয়া তানজিন, তুমি এটা বলো তো কি করে করা যায়। একটা a কিউব প্লাস b কিউবের সূত্র দিন। এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তুমি আমাকে এবার বলো কোথা দিয়ে কি করবো, কোনো সমস্যা নাই, ভুল যাইতেই a পারে। প্লাস b এক ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সরি তোমার কথা শোনা যায় না, একটু যদি বলতে।
জি স্যার। তোমার কথা আমি শুনতে পাই না ঠিক মতো, আরেকবার যদি একটু রিপিট করতে। a plus b into a square minus ab plus b square। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বলতেছো? হ্যাঁ। সরি সরি সরি। আচ্ছা, এইটা যদি হয় তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে? আমাকে বলছে এম এরপর কিউব a plus a cube plus b cube এর মান বসাবো। টু কিউবের সূত্র, ঠিক আছে? তো আমাকে এম এর বলছে যে আমার এম ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস। ওকে। আচ্ছা, এইবার আবার বলছে কি, বলছে যে এ টু পি হচ্ছে টু এ কিউব প্লাস বি কিউব। ওকে। এইবার আমাকে কি বলছে যে আমাকে এটা সূত্র মানে ক্যালকুলেট করতে হবে। তো আমি অলরেডি জানি যে এ প্লাস বি হোল কিউবের ব্যাপারটা এমন যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব প্লাস 2 এখানে এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো এইখানে একটা কিউব ছিল, এখানে একটা বি কিউব ছিল, আর এখানে দুইটা করে ছিল, তাহলে ধরো 3a³ প্লাস বি কিউব প্লাস এই পাশে হচ্ছে 3a²। এই যে এবার এই পার্টটা নিতে হবে, এখান থেকে কমন নিতে হবে। তো এখান থেকে আমি কমন নিলাম সে 3ab। 3ab নিলে ওইখানে থাকে হচ্ছে a² প্লাস b²। আচ্ছা a plus b থাকে না? সরি, এ প্লাস বি থাকে, ভুল হয়েছে আমার। আচ্ছা, এ প্লাস বি থাকে। এইবার হচ্ছে আমাকে এবার বলছে যে কি 3mn টা প্রুফ করতে হবে। হুম। এইবার দেখো 3mn এর ভ্যালু আমি আবার 3mn যদি নিয়ে আসি, 3mn সমান সমান আমার কি হয়? 3mn। 3mn এর এখানে আমি কি বসাচ্ছি? তো 3 বসাইলাম, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি, আর এন এর ভ্যালু হচ্ছে a² প্লাস b²। তাহলে দেখো তো এখানে কি আসে যদি ক্যালকুলেট করো। আচ্ছা, আমাদের কি লেখা ঠিক আছে? দেখো তো কোথাও ভুল গেছে কিনা, একটু ক্লিন করে নেই, তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে। আচ্ছা, ফার্স্টের থেকে করি, ক্লিন করে। আমাকে বলছে এম কিউব প্লাস 2p কিউব। তো এম কিউব প্লাস 2p কিউব, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আর এইচ, সরি লেফট হ্যান্ড সাইড, ভুল হয়েছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এম কিউব প্লাস 2p কিউব। তো এম কিউব মানে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব, আর 2p কিউব মানে হচ্ছে 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব। এবার আমি এটা ভাঙি, এটা ভাঙলে আমি পাই হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এই পাশে থাকে হচ্ছে 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমি যদি এখান থেকে একটা নিয়ে নিই, ধরো এই পেয়ারটাকে নিয়ে নিলাম, ঠিক আছে? এই দুইটা পেয়ারকে যোগ করে দেই, যোগ করলে এখানে আসে হচ্ছে 3a³ প্লাস b³ প্লাস 3ab টু
এ প্লাস, ঠিক আছে। এইবার একটা জিনিস চিন্তা করো, এ কিউব প্লাস বি কিউব কি কিন্তু ভাঙানো যায়, বাট আমাদের এখানে কি দরকার আছে ভাঙানো? আমার তো মনে হয় না দরকার আছে। কিভাবে হয়েছে? হ্যাঁ বলো। 3 কিভাবে হয়েছে a কিউব প্লাস b কিউবের আগে? আচ্ছা, এই পেয়ারটা দেখো, এটা কি 2a কিউব প্লাস বি কিউব না? আর এইখানে আরেকটা পেয়ার আছে এ কিউব প্লাস বি কিউব। এ হুম, প্লাস বি হোল কিউবের সূত্রে কি ছিল মনে আছে? এ প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ into a প্লাস। plus ওকে, এইখান থেকে আমি শুধুমাত্র এই পেয়ারটাকে আলাদা করে দিচ্ছি। তাহলে এখানে দেখো, টু, ধরো এই পুরাটা হচ্ছে কিউ, আর এখানে কি 2q ছিল না? তাহলে কিউ আর 2q মিলে কি 3q হইলো। বুঝছো এবার? জি। আচ্ছা, এইবার বলছে যে দেখাইতে হবে এরা হচ্ছে কি, এরা 3mn এর সমান। তো এম হচ্ছে কি, এম হচ্ছে এ প্লাস বি, আর এন হইতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখা যাক কি করা যায়। তাহলে আমি যদি এখানে এ প্লাস বি যদি নিয়ে নেই, আচ্ছা আমি এই পার্টটা লেফট হ্যান্ড সাইডে রাখি, রাইট হ্যান্ড সাইডে আরেকটা করি। ওকে, 3mn ইকুয়ালস টু 3 ইন্টু এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি, আর এন এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার আমরা হচ্ছে একটু সাজায় লিখি। 3a, 3 কে বাইরে রাখি, সমস্যা নেই, বাদ। আমি জাস্ট এ বি, তাহলে এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, ঠিক আছে। এইবার চিন্তা করো, আমি এখান থেকে আলাদা করব কি, আমি এখান থেকে এই যে বাইরে কিন্তু আমার 3 বসে রয়েছে, এইখান থেকে আমি জাস্ট 3a কিউব প্লাস b কিউব, এই পেয়ারটাকে একবার লিখলাম, আরেকবার লিখলাম হচ্ছে এ বি, এখান থেকে কমন নিলাম, ধরো এখান থেকে, ওখান থেকে কমন নিয়ে লিখলাম এ বি এ প্লাস বি। তাহলে আবার কি হইলো, এবার গুণ করে দাও, 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। তাহলে স্যার দেখো এখানে এই পাশে প্লাস এ বি ইন্টু এম প্লাস বি কিভাবে হয়েছে? এ বি ইন্টু এ প্লাস বি, এটা। জি স্যার। আচ্ছা, তুমি জাস্ট এই পার্টটার কথা একটু চিন্তা করো, এই পার্টটার কথা। এ কিউব প্লাস বি কিউব কেমনে পাইছে এটা বুঝছো তো, রাইট? স্যার আচ্ছা, এই পার্টের দিকে খেয়াল করো। এই পার্টে যদি তুমি খেয়াল করো, তুমি দেখতে পাবা এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি আছে। তাহলে দেখো উভয় সাইড থেকে যদি আমি এ বি কমন নেই, প্রথমে থাকে শুধু একটা বি, পরে থাকে শুধু এ, তো আমি ওটাকে এ প্লাস বি হিসেবে লিখি। এবার বুঝছো? নাকি আরেকবার বুঝাই দেওয়া লাগবে? সমস্যা নাই, বুঝাই দিচ্ছি। না স্যার হচ্ছে। আচ্ছা প্রামাণ্য, বলো। স্যার আরেকবার বুঝিয়ে দিলে হতো, বুঝি নাই। আরেকবার বুঝাই দিতাম, আচ্ছা ওকে। দেখো, আমাকে বলছে এবার হচ্ছে আরেকটু সহজ মেথডে করে দিই। এটা হচ্ছে একদম সহজ। বলছে এম কিউব
এম এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু দেওয়া আছে, পি কিউবের ভ্যালু দেওয়া আছে। বলছে এম কিউব প্লাস 2 পি কিউব ইজ ইকুয়ালস টু 3 mn। তাহলে আমি প্রথমে রাইট হ্যান্ড সাইড, সরি লেফট হ্যান্ড সাইড বা হচ্ছে বাম পক্ষ নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই। লেফট হ্যান্ড সাইডে বলছে এম কিউব প্লাস 2 পি কিউব। তাহলে এম কিউবের ভ্যালুটা বসাই, এম কিউবের ভ্যালু হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব প্লাস 2 পি এর ভ্যালু, পি কিউবের ভ্যালু কত, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস, স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যে প্রথমে এ প্লাস বি হোল কিউব, এটাকে এভাবে ভাঙিয়ে করলে হয় না, যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, এইটার কথা বলতেছো? হ্যাঁ। অবশ্যই হবে। আচ্ছা, এইবার দেখো তাহলে এটাকে আমি একটু ভাঙাই। তাহলে এ কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এই পাশে কি প্লাস 2a কিউব বি কিউব থাকে, 2a কিউব প্লাস বি। এবার আমি জাস্ট একটু কমা ব্র্যাকেট দিয়ে এটাকে একসাথে লিখে দিই। তাহলে দেখো আমার এইখানে আছে একটা এ কিউব বি কিউব, আর এই পাশে আছে দুইটা এ কিউব বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। তাহলে দুইজনে মিলে হয়ে গেল 3a কিউব প্লাস বি কিউব। রামান এই পর্যন্ত বুঝছো? জি স্যার। এবার দেখো 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলো আমাদের। এই পর্যন্ত যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। সেটা হচ্ছে আমি 3 কমন নিই সবার থেকে। চলো, বোথ সাইড থেকে আমি 3 কমন নিই। 3 কে আমি বাইরে রাখলাম, ভিতরে রাখলাম আমি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ বি, এ প্লাস, বুঝছো? আমি বোথ সাইড থেকে কি কমন নিয়েছি, আমি 3 কমন নিলাম। যদি নিয়ে ফেলি, যদি আমি কমন নিয়ে ফেলি, এইবার হচ্ছে এদেরকে একটু আমি সাজায় গোছায় লিখে ফেলি। সাজায় গোছায় চলো লিখি। সাজায় গোছায় লিখলে ওদের মধ্যে আছে 3 এরকম থাক, এ কিউব প্লাস বি কিউব প্লাস এইখানে আসে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। আচ্ছা, এইটা যদি ঠিক থাকে, এইটা যদি ঠিক থাকে একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে আরেকটু সাজায় লিখি। 3a প্লাস, সরি এ কিউব প্লাস এ স্কোয়ার বি, মানে এইটাকে আগে নিয়ে আসলাম, প্লাস বি কিউব প্লাস এ বি স্কোয়ার। ওকে, এটা এমন থাকলো। 3 বাইরে থাকলো ওর মতো। এইবার এইখান থেকে, এই দুইটা থেকে আমি কমন নিব কি, আমি কমন নিব এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারটাকে আমি কমন নিলাম। ওকে, এ স্কোয়ারটাকে কমন নিলাম, ভেতরে থাকলো হচ্ছে এ প্লাস বি। এইবার এই পার্ট থেকে কমন নিব কি, এই পার্ট থেকে কমন নিব হচ্ছে বি স্কোয়ার। ভিতরে থাকে কি, ভিতরে থাকে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, যেহেতু কমন নিয়ে ফেলছি 3, এবার আমি সাজায় লিখি এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 3, এ প্লাস বি এর ভ্যালু কত, এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত, এন। ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বুঝছো? জি স্যার, এবার বুঝছি। আচ্ছা, আগেরবার আমি দুইটা আলাদা আলাদা করে করছিলাম, এবার একবার করছি। দেখো নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার এবার হচ্ছে এ প্লাস বি ইজিকলস টু যদি 3 হয় আর এ বি ইজিকলস টু যদি 2 হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর ভ্যালু বের করো।
এন্ড এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু বের করো। দেখো ফার্স্টে আমরা হচ্ছে ক নাম্বারের দেখি। ক নাম্বারে আমাকে বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করতে হবে। তা আমি তো এখানে জানি, কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানি আমি, মাইনাস এ বি সাজায় লিখলাম। তো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, আচ্ছা একটু হোল্ড করো তো। আচ্ছা সরি, সব শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি আচ্ছা স্যার। এবার তো আমি কি এ জি। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কে একজন বলো তো আমাকে। A plus B whole square minus 2ab. ওকে, ঠিক আছে, জি। এইটা ঠিক আছে। জি। আচ্ছা তাহলে এবার ভ্যালু বসায় দাও। 3 আসে। ইজি না? আচ্ছা নেক্সট হচ্ছে আহ শুন না, তুমি আমাকে খ নাম্বারটা বলো তো। খ নাম্বারটা কিভাবে সলভ করবো? এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বলো। এ কিউব প্লাস বি কিউব হবে যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে। এ প্লাস বি এর মান 3 পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু এ এর মান হচ্ছে গিয়ে 2 আর এ প্লাস বি এর মান হচ্ছে গিয়ে 3 হচ্ছে 27 মাইনাস 18 9। আচ্ছা এইবার দেখো, সিমিলারলি 9 নাম্বার, 9 নাম্বারটা তোমরা একটু করে ফেলো তো 2 মিনিটের মধ্যে। ইজি। 9 নাম্বারটা সলভ করবো। স্যার করছি। আচ্ছা আচ্ছা, ফুলি সবাই পারবা? এটা না পারলে একটু হ্যান্ড রেজ করো তো, যদি না পারো।
বা না বুঝো, সমস্যা নাই। স্যার করছি। আচ্ছা, করছো, যাক ভালো। তাহলে আমরা নেক্সটটায় চলে যাই। ওকে, 10 নাম্বারে দেখো তো, 10 নাম্বারে তো আমার সবই সহজ। এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখো, এম কিউব প্লাস 1/m কিউব, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? m plus সূত্রটা 1 by m whole cube m প্লাস 1/m হোল কিউব minus 3 into m plus m into 1 by m into m plus 1 by m. আচ্ছা, এটা যদি হয় তাহলে আমার ক্যান্সেল হয়ে গেল এটা দুইটা। তাহলে আমার থাকলো হচ্ছে m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3 ইন্টু m প্লাস 1/m। এবার ভ্যালু বসাই দাও, a কিউব মাইনাস 3। এখান থেকে তুমি আরো শর্ট করতে পারো, সেটা হচ্ছে এখান থেকে a কমন নিলে a স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে। আচ্ছা, এটা যদি পারো তাহলে এইটা বের করে ফেলো, সিমিলার ম্যাথ। কি বলছে, আজকে যত তাড়াতাড়ি ম্যাথ হয়ে যাবে তত তাড়াতাড়ি শেষ তো হবে। আজ তোমাদের এক্সাম চলে। স্যার আনসার পি কিউব প্লাস 3p হবে না? একটু দাঁড়াও করছি। দেখি, পি কিউব প্লাস, হ্যাঁ হ্যাঁ, পি কিউব প্লাস। ওকে, এটা যদি হয়ে যায় পরেরটায় যাই আমরা। এটা কি করার দরকার আছে? No, sir. এক্স কিউব মাইনাস 1/x কিউব, সূত্রটা একটু বলো তো আমাকে কেউ। x minus 1 by x whole cube plus 3x into 1 by x into x minus 1 by x. জাস্ট এখান থেকে কাটা হয়ে যাবে। আচ্ছা, এটা যদি হয়ে যায় পরেরটা দেখি। এইটাও সবাই পারবা, পারবা না? সেম সূত্র, এ কিউব মাইনাস 1/a কিউব, তাহলে হচ্ছে a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3 a মাইনাস 1/a কিউব। আমি যদি করি 1 কিউব মাইনাস প্লাস, আচ্ছা এইবার সামির শুনতে পাচ্ছ আমার কথা? সামির, জি স্যার। ওকে, 13 ক তুমি একটু বলো কিভাবে করবে। স্যার এটা পারবো না। কেন ব্যাপার, টাফ কি আছে? স্যার আমি বলি। ফাতিহা, জি স্যার। আচ্ছা বলো। স্যার এখানে প্রথমে a প্লাস বি প্লাস সি কিন্তু জিরো, এরপর বা একটু a আস্তে প্লাস আস্তে বি, বলো, তোমার কথা ঠিক মতো বুঝতে পারছি না। মানে এখানে দেওয়া আছে না a প্লাস বি প্লাস সি কিন্তু জিরো, হ্যাঁ হ্যাঁ, এরপর হবে বা a প্লাস বি কিন্তু মাইনাস সি। আচ্ছা, কারণ আমরা আস্তে আস্তে তোমার কথা মতো আমরা প্রসিড করি সামনে। বলবো হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি, রাইট? অ্যাজ আমরা জানি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তারা একটু ক্লিন করে লিখি তাহলে বোঝার সুবিধা হবে। উই নো, আমরা জানি এ প্লাস, সরি আমরা জানি না, এটা তো দেওয়া আছে, ভুল হয়েছে আবার, দেওয়া আছে
দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, a প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি। ঠিক আছে, নেক্সট কি হবে বলো? এরপর হচ্ছে দুই পাশে মানে কিউব ঘন করতে কিউব হবে করে যে দেবো, এ তাহলে প্লাস a বি হোল প্লাস বি কিউব কে কিউব মাইনাস করে দিলাম ইকুয়াল আর টু মাইনাস মাইনাস সি সি কেও কিউব। কিউব করে দিলাম। আচ্ছা, কিউব করে দিলে এই পাশে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ইন্টু a প্লাস বি। আর আচ্ছা, ওই আর এই পাশে পাশে হচ্ছে হচ্ছে সি কিউব মাইনাস সি কিউব। মাইনাস সি কিউব। আর সেইটা যদি হয় তাহলে হচ্ছে a কিউব প্লাস বি কিউব, আমি এবার সি কিউবকে এই পাশে নিয়ে আসি। সি কিউবকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? না স্যার, এখানে মানে এ প্লাস বি এর মান প্রথমে মাইনাস সি বের করছে আচ্ছা, না, বসাই তখন দিতে সি হবে। আর 3ab এখানে হচ্ছে a প্লাস বি এর মান কি? a প্লাস বি এর মান মাইনাস। হচ্ছে মাইনাস সি, আর এই পাশে মাইনাস সি কিউব বসাই দিলাম। এইবার চিন্তা করো, এবার হচ্ছে জিনিসটা সব থেকে সহজ হয়ে গেছে। a কিউব প্লাস বি কিউব আর মাইনাস সি কিউব কে এই পাশে আনলাম, তাহলে প্লাস সি কিউব হয়ে গেল। আর 3ab, এটা হচ্ছে মাইনাস 3ab ছিল, এবার সে কি হয়ে গেল প্লাস থ্রি। প্লাস থ্রি এ বি সি। প্রুভড। আচ্ছা, নাম্বার খ নাম্বারটা খ নাম্বারটাও তুমি বলো। খ নাম্বার খ বলবো। নাম্বার, হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার এখানে খ নাম্বার হচ্ছে স্যার খ সেম নাম্বার নিয়ম, মানে কাইন্ড অফ সেম নিয়ম কিন্তু। স্যার খ নাম্বার প্রথমে ওই যে উপরে বি প্লাস সি হোল স্কয়ার আছে না। আহ, আরে এত এত ইয়ে না, সব ইয়ে নাই তো, দরকার নাই তো। দেখো, তুমি প্রথমে হচ্ছে, হুম, আমি এত আগে কিউব করলাম না, যদি ওই পাশে কিউব করি তাহলে এই পাশে কি করতে পারি? দেখো স্কোয়ার করলে আসে কিনা, খেয়াল করো তো। আচ্ছা, কেউ খ নাম্বার পারবা? হ্যান্ড রেজ করো। রোকে হ্যান্ড রেজ করছিল আই গেস। না, আচ্ছা শোন না, বলো। হচ্ছে আমরা যে উপরে দেওয়া আছে সেখান থেকে এর মান বের করবো, বি এর মান বের করবো, সি এর মানও বের করবো, আচ্ছা, তারপরে চলো তাহলে বের করি। তাহলে জি। এ প্লাস বি প্লাস সি, এটা আমরা দেওয়া আছে, তো এখান থেকে আমি বের করলাম হচ্ছে এ ইজ ইকুয়ালস টু কি মাইনাস বি প্লাস সি। মাইনাস বি মাইনাস সি। এইভাবে লিখি আমি, সমস্যা কি, দরকার আছে? জি। আচ্ছা, বি ইজ ইকুয়ালস টু হচ্ছে সে মাইনাস, ভুল হচ্ছে, বি ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ প্লাস সি। সিমিলারলি হচ্ছে সি ইজ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস। নেক্সট কি হবে বলো? দেখো, আচ্ছা যেহেতু আমরা এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা পেয়ে গেলাম, দেখো এবার আমরা কি কোনোভাবে বলতে পারি না যে বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস এ? বি প্লাস সি, আচ্ছা, বি প্লাস সি আমরা এবার লিখে ফেলি। আমরা যে ইকুয়েশনটা দিছে ওরা, লিখে ফেলি যে বি প্লাস সি, এই যে এখানে না, ধরো বি প্লাস সি এর জায়গায় আমি কি লিখতে পারি? মাইনাস এ তার হোল স্কোয়ার, পারি? জি। আচ্ছা, এইভাবে ম্যাথটা অ্যাপ্রোচ করা যায়। থ্রি জি, বিসি। সিবিসি আচ্ছা, প্লাস হচ্ছে গিয়ে সি, হচ্ছে কি এখানে লিখতে পারবো মাইনাস বি এর উপর স্কয়ার। মাইনাস বি এর উপর স্কোয়ার। জি। তারপর বাই 3 সি এ প্লাস মাইনাস সি এর উপর স্কয়ার বাই 3 AB। আচ্ছা, এইটা যদি হয় তাহলে দেখো তো আমার, তাহলে এখানে কি দাঁড়ায়? আমার এখানে ব্যাপারটা দাঁড়ায় এমন যে যে এ থাকে যে স্কোয়ার। প্লাস বি প্লাস সি স্কয়ার। আচ্ছা, না আসলে ব্যাপারটা এমন না। আপনি লসাগু করে নেবেন একেবারে। হ্যাঁ, ধরো আগে আগে হচ্ছে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেলি। এ হ্যাঁ আগে স্কোয়ার থ্রি লিখুন বিসি প্লাস বি প্লাস স্কোয়ার থ্রি সি এ। জি প্লাস সি স্কয়ার বাই 3 AB। হ্যাঁ লসাগু করতে পারবো। আচ্ছা, এবার যদি আমি লসাগু করি, আমার এখানে আসে হচ্ছে এবিসি এবিসি 3 এ বি বি। সি, আর উপরে আসে আমার হচ্ছে এ কিউব
প্লাস A বি cube কিউব plus প্লাস C cube. সি কিউব। আচ্ছা জি দেখো আমি কিন্তু 1 নম্বরে প্রুফ করে আসছি অলরেডি, ক নাম্বারে তাই না? ক জি নাম্বারে কি প্রুফ করছি যে A এ cube plus স্কয়ার C cube equal CABC. হয়ে গেল। হুম। ওকে, শুধু যদি ক হতে পাই তাহলে হয়ে যাবে। আচ্ছা ক হতে পারি। আচ্ছা জি। 15 নাম্বার। আচ্ছা 15 নাম্বারও সিমিলার নিয়ম, জাস্ট এই যে পি কিউব, দেখো পি মাইনাস কিউ ইকুয়ালস টু আর দিয়া দেওয়া আছে, জাস্ট ইয়া করে দাও, মানে স্কোয়ার করে মানে কিউব করে দাও বোথ সাইডে। যদি আমি বোথ সাইডে কিউব করে দেই কি আসতেছে একটু দেখি। দেখো আমি এখানে জানি আমার এখানে পাবো হচ্ছে আমি পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস 3 পি কিউ ইন্টু আর কি পাবো পি মাইনাস কিউ, তাই তো? ইকুয়ালস টু কি স্যার বলো? ওইখানে কি এখানে মাইনাস মাইনাস থ্রি পি কিউ হবে না? বুঝি নাই। সেকেন্ড লাইনে মাইনাস থ্রি পি কিউ হবে না? ও সরি সরি, আচ্ছা ওকে। আচ্ছা এবার যদি হয় তাহলে দেখো, তাহলে এখানে আমি কি বসাই দিলাম, পি কিউব কিউ কিউব মাইনাস 3 পি কিউ। এইবার পি মাইনাস কিউ এর ভ্যালু কত? পি মাইনাস কিউ এর ভ্যালু হচ্ছে আর, তাহলে 3 পি কিউ আর, আর এই পাশে হচ্ছে আর কিউ, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব 3। ওকে, আচ্ছা এইটা যদি হয় তাহলে আমাদের নেক্সট নেক্সটটা দেখি। আচ্ছা এইটা হচ্ছে একটু টাফ মনে হতে পারে, বাট এই জিনিসটা দেখতে অনেক সহজ এবং এটা করতে অনেক সহজ। দেখো এইটা কে বলবা? আকাশ আসো? উম, আচ্ছা ওহি তুমি একটু বলো এটা কিভাবে করা যায়, আইডিয়া আছে কোনো? এ কিউব মানে বি কিউবের সূত্র দিয়ে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে, ভেরি বেসিক। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে হচ্ছে একটু চেঞ্জ করে নেই, চলো চেঞ্জ করব কি করে। 2x যেহেতু দেওয়া আছে, এটাকে আমরা এখানে -2/x = 3 দেওয়া আছে, আমরা এটাকে আলাদা করে নেই। তাহলে x মাইনাস, উভয় সাইডের থেকে আমি 2টাকে কমন নিয়ে নেই। যদি 2টাকে কমন নেই তাহলে আমার ব্যাপারটা হয় 2x মাইনাস 1/x = 3। তাহলে x মাইনাস 1/x = 3/2। এটাকে আমি একটু ট্রান্সফর্ম করে দিচ্ছি। ওকে, এইবার আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে, আমি এখান থেকে নিয়ে নিলাম এক্স মাইনাস এক্স কিউব মাইনাস 1/x কিউব। আমার এই থ্রিটা আমি পরে গুণ করবো, আমার এখন ইচ্ছা করতেছে না গুণ করতে, আমি এখন গুণ করবো না। তাহলে এইটার সূত্র আমি জানি, এক্স -1/x তার কি হোল কিউব, তাই না? তারপর কি প্লাস না মাইনাস? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বলো তো? প্লাস প্লাস হবে। ওকে, এটা যদি হয় তাহলে কি আমার ক্যান্সেল হয়ে যাইতেছে দুইটা। দুইটা যখন ক্যান্সেল হয়ে গেল, আমি এবার সুন্দর মতো সূত্র বসাই দিই। সূত্রে বলতেছে আমাকে 3/2 তার হবে কিউব প্লাস 3 × 3/2। তাহলে দেখো তো আমার কত আসে, এখানে আসে হচ্ছে আমার 27/8 প্লাস 9/2। ক্যালকুলেট করো কত আসে। আমার এখানে আসে 27 প্লাস নিচে হচ্ছে যদি 8 হয় তাহলে এখানে 4 টাইমস হবে 36। আমি ক্যালকুলেশনটা এখানে করি, 36 প্লাস 27 কত আসে? আচ্ছা যাই হোক, যাই আসুক, আমার আসার দরকার দরকার নেই। আমি যদি একটা 8 গুণ করে দিই এখানে, তাহলে 27 প্লাস 36 ডিভাইডেড বাই 8, আমার 8 হয়ে গেল ক্যান্সেল। থাকলো কে? 27 প্লাস 36 কত? 63। 63। ওকে, আচ্ছা স্যার নেক্সট। এটা তো আমরা 8 গুণ করে দিয়েও করতে পারতাম তাই না? হ্যাঁ অবশ্যই পারতাম, আমি পরে 8 গুণ করছি, ঠিক আছে, সমস্যা না নেই। মানে উপরেই 8
এক্স কিউব মাইনাস 8/x কিউব, তখন হচ্ছে কি 2x পাওয়ার কিউব এইখানে মানে দেখো, 20। আমি এখানে যদি 8 করে দিই এইভাবে দেখো, জাস্ট আমি 8টা এখানে রেখে দিলাম, ঠিক আছে, জি তাইলে আমার হয়ে যাবে, একবার হয়ে গেছে। না এবার ঠিক স্যার, আছে। এইভাবে না, অন্য আরেকভাবে হতে করা যায়, মানে পুরোটাকে আচ্ছা এইট আচ্ছা, দিয়ে গুণ হ্যাঁ, করে। 8 কে ভিতরে নিয়ে তারপরে হচ্ছে ওই যে 2 কিউব করে করে করতে পারতে, অবশ্যই পারতে, তখন সেটাই। আর তোমাকে 3/2 করা লাগতো না। ঠিক আছে, দেখবা ওই সিস্টেমটা। যে ওটা করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু করতে পারবে তাহলে ওটা না করি। আচ্ছা, তারপরে আমি একটা জিনিস দেখা দেয়, 8 যখন আমি ভিতরে গুণ করব, এক্স কিউব মাইনাস 1/x কিউব, এভাবে যদি ট্রান্সফর্ম করে নিই ব্যাপারটা এমন দাঁড়াবে, 8x কিউব মাইনাস 8x কিউব, তখন এটা হবে 2x কিউব মাইনাস 2x কিউব। তখন হচ্ছে তুমি ডিরেক্টলি এই সূত্রটা বসাই দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, সে যাই হোক, এইবার এইটা করতে পারবা না, দেখো তো জি পারবো এখানে। এটা। আচ্ছা, এখানে একটা কনজুগেটের একটা ব্যাপার আছে, মনে আছে? এ স্কোয়ারের ক্ষেত্রে করাইছিলাম। জি স্যার, আচ্ছা চলো তাহলে এখানে কনজুগেটের তো ব্যাপারটা। উল্টো করে দিলেই হবে, আমরা তো জানি 1/s এমনি √6 - √5 হবে। হ্যাঁ, √6 মানে আর কি এটা হারাই। দেখানো লাগবে, মানে করে দেওয়া লাগবে। হ্যাঁ, এটা এটা দেখানো লাগবে, পরীক্ষার টাইমে এটা দেখানো লাগবে। ঠিক আছে, দেখো a⁶ আর a কিউব, প্রথমে এটাকে ট্রান্সফর্ম করে, এটাকে ট্রান্সফর্ম করলে এখানে থাকে a³ মাইনাস 1/a কিউব। সো আমার কি লাগবে? 1/a কিউবটা লাগবে। 1/a কিউব আমি আমার আছে a, তাহলে পাবো 1/a কি হবে? 1/a পাবো হচ্ছে √6 মাইনাস √5 দিব। আর নিচে তো কি আছে? নিচে √6 প্লাস √5 আছে। আর যেহেতু আমি উপরে মাইনাস নিছি একটা, নিচেও একটা মাইনাস নিয়ে নেব স্কোয়ারের নিয়মের মতন, তাহলে দেখো নিচে কাটাকাটি হয়ে যায় 1। ওকে, তারপরে যা ইচ্ছা করো, সমস্যা নেই। তারপরে a³ মাইনাস b³ সূত্র। আচ্ছা, লাস্ট ওয়ান, প্রামাণ্য। শুনতে পাচ্ছ আমার কথা? প্রামাণ্য শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি হচ্ছে 17-র ক নাম্বার দেখতে পারতেছো? হ্যাঁ। আচ্ছা, 17-র ক নাম্বার কিন্তু ভেরি সিম্পল। 17-র ক নাম্বার কি হবে আমাকে একটু বলো তো। মানে কিভাবে করব না হ্যাঁ, আনসার? 17, হ্যাঁ, ক নাম্বার কিভাবে করবো? ফার্স্টে লিখবো x - 1/x ইকুয়াল টু √3। তারপর? তারপর নিচে বা, আচ্ছা, দিলাম। তারপর x² - 1/x ওকে, দেন। √3। তারপরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট বা, সাইড চেঞ্জ করে নিব, x² -1 ইকুয়ালস টু √3x। তারপর এটাকে সাজায় লিখলে x² -√3x ইকুয়ালস টু 1। সমান সমান 1। হ্যাঁ। আচ্ছা, এটা যেহেতু পারি, আমরা আমরা পরেরটায় চলে যাই, পরেরটা অনেক সহজ। পরেরটা হচ্ছে প্রমাণ করো যে 27 হোয়াট এভার। জিনিসটা অনেক ইজি, মানে এটা সব থেকে মনে হয় ইজি ম্যাথ গুলোর মধ্যে একটা, যে 27 দিয়ে আমরা কেমনে প্রুফ করবো। দেখো, আমরা এখানে কিন্তু কোনো কিউবের সূত্র লাগতেছেই না, আমার এখানে সব স্কোয়ারের সূত্রতে হয়ে যাচ্ছে। কি করবা ফার্স্টে? ফার্স্টে হচ্ছে x² প্লাস 1/x² সূত্র দিয়ে সবকিছু ভাঙায় ফেলো। তাহলে x² প্লাস 1/x² ইকুয়ালস, এর সূত্রটা একটু বলো তো। a - b² প্লাস 2ab। স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x ক্যান্সেল হয়ে গেল, তাই তো? আচ্ছা, যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এটার ভ্যালু হচ্ছে আমার √3 তার স্কোয়ার প্লাস 2, তাহলে হচ্ছে 5। 5 এর সাথে কত গুণ করে নিবা? 23, তাহলে 23 টাইমস 5 হয়ে যাবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমরা কি করবো একটু বলো তো কেউ? x⁴ প্লাস 1/x⁴। এইবার কি করবো? এবার x² প্লাস 1/x² সূত্র করবো। আচ্ছা, প্লাস 1/x² তার স্কোয়ার। আচ্ছা, এইবার হচ্ছে আমরা কোন সূত্রটা ইউজ করব?
a square plus b square a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি হবে এখানে বলো? x square minus 1 by x square plus x square plus 1 by x square whole square minus 2 ওকে, এইটা যদি হয় নেক্সট স্টেপে আমার কি হবে দেখো, নেক্সট স্টেপ আমার কিন্তু করারই দরকার নাই। দরকার আছে 102 whole square আমি কিন্তু দেখো আমি কিন্তু এখানে অলরেডি 5 পেয়ে গেছি না? আমার তো এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটার ভ্যালু 5 না, আমি তো অলরেডি পেয়ে গেছি, আমার দরকার নাই করার। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হয়েছে? 23 23। তাহলে এখানে দেখো 5 টাইমস 23, আবার 5 টাইমস 23। ওকে, সহজ। তুমি দেখবা যে তোমার আগের পার্টে কোথায় করা আছে, তাহলে কিন্তু তোমার ওই সেকেন্ডে ওই পার্টটা করা লাগে না, বুঝছো? এটা সবসময় মাথায় রাখবে, ইজি অনেক। আচ্ছা, গ নাম্বার করে আমাদের আজকে শেষ। আচ্ছা, ওকে, গ নাম্বার কিভাবে সলভ করব কেউ একটু বলো তো? x square whole cube plus 1 by x square whole cube আচ্ছা, এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল কিউব। আচ্ছা, এইবার হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বলো। cube x whole square এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার কিউব, তারপর বলো -3 -3 নাকি +3? minus মাইনাস না প্লাস? minus minus আচ্ছা, 3 এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। এইটা যদি হয় আমি জাস্ট এখানে দুইটা ক্যান্সেল করে দিলাম। আর তুমি অলরেডি দেখো আগের ম্যাথে ভ্যালু কত পাইছো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার 5। তুমি জাস্ট এখানে 5 কিউব -3 ইন্টু 5 বসায় দাও, 125 মাইনাস 15 110। ঠিক আছে, কেন আমি সহজ বলছি ম্যাথটাকে? তাহলে আজকের ম্যাথগুলোতে আরো কোনো প্রবলেম আছে? no sir আচ্ছা, যদি না থাকে তাহলে আজকে এই পর্যন্ত থাক। ভালো মতো পড়াশোনা করো, কাজ এক্সাম আছে। ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম